মুর্শিদাবাদের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির আর তৃণমূল কংগ্রেস দলে নেই। বাবরি মসজিদ তৈরি করা প্রসঙ্গে হুমায়ুনের মন্তব্য ঘিরে নানা মহলে বিতর্কের সূত্রপাত হয়। তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ হাকিম জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে হুমায়ুন কবিরকে। তিনি ভরতপুরের বিধায়ক ছিলেন। ফিরহাদ হাকিম আরও বলেন, তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক মেনে চলে। হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন তাতে দলের গাইডলাইন আদর্শ থেকে অনেকটা দূরে সরে ব্যক্তিগত মন্তব্য করেছেন। তার এই মন্তব্যে দেয় যে তৃণমূল কংগ্রেস নেয় না, নিচ্ছে না, সে স্পষ্ট করে জানিয়ে দিলেন ফিরহাদ। এই প্রসঙ্গে কি বললেন ফিরহাদ হাকিম এবং পাল্টা হুমায়ুন কবির, শুনুন। জিজ্ঞেস করি আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি। তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে হবে না, আমি চলে যাবো। আমিও একটা মসজিদের মাতওয়াল্লি। চেতলায় যে মসজিদ, সেই মসজিদের আমি নিজে মাতওয়াল্লি, কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই। তার কারণ ধর্ম যার যার, উৎসব সবার। সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না, কিন্তু উস্কানি যখন হয়, যখন সেটা নিয়ে পলিটিক্স অফ হেট হয়, তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে। কিছু সাধারণ মসজিদ হয়ে অনেকেই করছেন, কোনো অসুবিধা নেই। কেউ না বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবরি, কালকে রাম মন্দির, এই চলবে, কমিউনাল পলিটিক্স চলবে। মানে তাৎপর্যটা কি? বাবরি মসজিদ তো ওখানে ছিল, এখানে হঠাৎ তাৎপর্যটা কি? মুর্শিদাবাদের সাগরদিঘিতে এমনিতে একটা রাম মন্দির করার ঘোষণা করেছিল হচ্ছে একটি হিন্দু সেনা বা বঙ্গীয় ওই তো এইগুলোই শুরু হয়েছে। এগুলো শুরু হয়েছে আমাদের যে শান্ত পরিবেশ, সেটাকে ডিস্টার্ব করার জন্য। যত ইলেকশন আসবে বিজেপির এটা টাকা, এখানেও বিজেপির ষড়যন্ত্র, ওখানেও বিজেপির ষড়যন্ত্র। পলিটিক্স অফ হেট্রেড আমরা সহ্য করব না। দল ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে। ববিদার কোনো কথার আমি জবাব দেব না। নিয়ামক শেখ উপস্থিত আছে ওখানে, যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে, তার জন্য আমার আপনার পড়শি বিধায়ক পাশেই দাঁড়িয়ে আছে। কি হয়েছে? তিনি কলকাতায় আজকে ববি হাকিমের সঙ্গে মিট করছেন। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মধ্যে শুনলাম। এর আগেও 2015 সালের ফেব্রুয়ারি একইভাবে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড। আপনি কি দল ছাড়বেন? কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং নতুন দল করবে। পরে ঢুকতে পারবেন না এখানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।